হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমার হঠাৎ করে মনে পড়লো যে সুজি দিয়ে মিষ্টি বানাবো। আজকে একটু মিঠা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তো তার জন্য এই 1 কাপ সুজি দিয়ে দুধ দেবো পরিমাণ মতো, দিয়ে একটু এটাকে ডো মেক করবো। প্রথমে সুজিটাকে একটু ফ্রাই প্যানে, একটু ভাজারও দরকার নাই, একটু জাস্ট নর্মাল হয়ে গেলে এতে আমি দুধ দিয়ে দেব। 1 কাপ দুধ সুজি দিলাম, এটাকে ভালোভাবে মিক্স করে নেব। শুকনো একটু নেড়ে নেব। এটাকে দুধ দিয়ে একটু ডো মিক্স করবো। তারপরে আমি এর মধ্যে বেকিং পাউডার দেব একটু, আর অল্প 1 চামচ ময়দা দেব, আর ডিম অথবা হাতে ঘি দিয়ে একটু মিক্স করবো। একটু ঘি দেব। সুজির মধ্যে 2 কাপ দুধ দিলাম, দিয়ে এটাকে আমি এভাবে জাস্ট ঘন করে মেক করে নিলাম, ডোর মতো মেক করে নিলাম খুব সুন্দর করে। এখন এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করব। এই তো এখন সুজিটাকে এভাবে একটা বলে নিলাম, আর সঙ্গে 2 চামচের মতো ঘি, 1 চামচ ময়দা, আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, যেটা ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি মথে নেব সুন্দর করে। গরম গরম থাকছে, তা না হলে একটু গুটলি হয়ে যাবে। এই তো সুন্দর ডো তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি দিয়ে শেপ তৈরি করে ফেলবো। এখন এই ডোটা, এই তো কিছু এক্সপেরিমেন্ট করতেছি আজকে। গুড় দিয়ে মেক করতেছি, কয়েকটা মেক করছি রসগোল্লার মতো। এই যে গুড়ের শিরার মধ্যে এটাকে ছেড়ে দিলাম, স্ট্রেইট এভাবে বল মেক করে এটাকে জাল করব। সঙ্গে দারুচিনি, এলাচের গুঁড়ো, আমি সাধারণত গুঁড়োটা ইউজ করি। এটাকে 20 মিনিট এটাকে জাল দেব এটার মধ্যে, এলেই হয়ে যাবে আমাদের রসগোল্লা। ফ্রাই করে নিয়ে সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা একটু গরম হতে হবে। এই তো এগুলো কিন্তু জাল হয়ে গেছে। এখন আগুনটা বন্ধ করে রেখে দিয়েছি, এটাকে ঢেকে রাখবো। আর এই যে এগুলো কিন্তু ভাজা হচ্ছে, কি সুন্দর হয়েছে, কে নিজে নিজেই উল্টে যায়। আপনি রাখতে পারবেন না, ওরা নিজে নিজে উল্টে যাবে পাশ। ভালোভাবে ভাজা হয়ে গেলে গোলাপ জামগুলো আমি ইয়ের মধ্যে দিয়ে দেব, সুগার সিরাপগুলোর মধ্যে দিয়ে দেব। এই তো আমার বলগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব তেল থেকে। এখন আমি আমার এই গুড়ের শিরাগুলো এটার উপর দিয়ে এভাবে ঢেকে রাখবো, দিয়ে ঢেকে দেবো এটাকে, যাতে করে এটার সবগুলো একসঙ্গে মিক্স হয়ে যায়। এটাকে আমি আর চুলায় দেব না, কারণ এগুলো সুজির যেহেতু, আর গুড় দিয়ে করা, গুড়ের যদি, তার জন্য আমি এটাকে আর জাল দেব না, ডুবিয়ে রাখবো। প্রয়োজন বোধে জাল দেওয়া যায়, যদি শক্ত হয়ে যায় বেশি তাহলে আপনারা জাল দিয়ে দেবেন। শক্ত ভাব রয়ে গেছে, তার জন্য আমি 5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। এই যে হাঁড়ির মধ্যে দিয়ে এটাকে এভাবে ঝাল করে নেব একটু সময়। গোলাপ জামগুলো এগুলো কালা জামের মতো হয়ে গেছে, কারণ
গুড়ের রস, তার জন্য আপনারা ট্রাই করে দেখেন, একদম ইজি রেসিপি, খুব মজা হয়, ইনস্ট্যান্ট মিষ্টি। এই তো আমি জুস থেকে, গুড়ের শিরা থেকে আমি এটাকে তুলে নিলাম মিষ্টিগুলোকে। এখন কি সুন্দর হয়েছে দেখেন। এটাকে তুলে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম এমনি নর্মাল টেম্পারেচারে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব, তারপরে আমরা খাবো। ঠান্ডা খেতে ভালো লাগে মিষ্টিগুলো। তো দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আর যদি আমার এই সিম্পল রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চিনি দিয়ে মেক করলে কিন্তু এত কালো রং হবে না, একটু আরও সুন্দর কালার হবে। এটা গুড়ের জন্য এরকম কালার হয়েছে। সো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।